नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। উদ্বোধন ১২৫ স্মরণে মননে বিশ্লেষণে গ্রন্থ থেকে পাঠ। দৃঢ় নিশ্চয় মানসবান। পৃষ্ঠা সংখ্যা ২০৯। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলন ও উদ্বোধন পত্রিকা। স্বামী চন্দ্রকান্তানন্দ। ভগিনী নিবেদিতা তার দ্য মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থে স্বামীজিকে বলেছেন আত্মার জাগানিয়া। স্বামীজির সম্পর্কে এই জাগরণের ভাবটি বিশেষ প্রযোজ্য। তিনি তাঁর অনুগামীদের আহ্বান করেছেন, ওঠো জাগো, নিজে জেগে অপর সকলকে জাগ্রত করো, নরজন্ম সার্থক করে চলে যা। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। দেখাও যায় তার প্রবর্তিত ইংরেজি পত্রিকার নাম রাখছেন অ্যাওয়েকেন্ড ইন্ডিয়া বা প্রবুদ্ধ ভারত, আর বাংলা পত্রিকার নামকরণ করেন উদ্বোধন। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের জনসাধারণকে একটা স্লিপিং লেভিয়ান্থান এর সঙ্গে তুলনা করে তার মিশনকে প্রকাশ করে বলেছিলেন, আমার এখন একমাত্র ইচ্ছা দেশটাকে জাগিয়ে তুলি। মহাবীর যেন নিজের শক্তিমত্তায় অনাস্থাপর হয়ে ঘুমুচ্ছে, সাড়া নেই, শব্দ নেই। সনাতন ধর্মভাবে একে কোনো রূপে জাগাতে পারলে বুঝব ঠাকুরের ও আমাদের আশা সার্থক হলো। উৎস চক্রবর্তী শরৎচন্দ্র স্বামী শিষ্য সংবাদ 2022, উদ্বোধন কার্যালয়, কলকাতা, পৃষ্ঠা 181। এই উদ্দেশ্যে তা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা ও সেবা কাজের পত্তন। এই জাগরণেরই অঙ্গ হিসাবে তিনি শ্রী রামকৃষ্ণের উদার ভাব প্রচারের জন্য বাংলায় একটি পত্রিকা বের করতে আগ্রহী ছিলেন। বেলুড়ে নীলাম্বর বাবুর বাগানে মঠ উঠে আসার কিছুদিন পর স্বামীজি তাঁর গুরু ভাইদের কাছে শ্রী রামকৃষ্ণের ভাব জনসাধারণের মধ্যে প্রচারকল্পে বাংলা ভাষায় একটি দৈনিক সংবাদপত্র বের করার প্রস্তাব করেন। কিন্তু পরে নানা কারণে পাক্ষিক পত্র প্রকাশে সবাই সম্মত হলে সেটি পরিচালনার জন্য এগিয়ে এলেন স্বামী ত্রিগুণাতীতানন্দ। মানুষকে জাগিয়ে তোলাই পত্রিকাটির ব্রত। তাই স্বামীজি নিজেই পত্রিকার উদ্বোধন নামটি মনোনীত করেন। 1305 বঙ্গাব্দের 1 মাঘ আরম্ভ হল উদ্বোধন এর পথ চলা। উৎস চক্রবর্তী শরৎচন্দ্র স্বামী শিষ্য সংবাদ, পৃষ্ঠা 121। প্রস্তাবনায় স্বামীজির উদ্বোধন এর জন্য নির্দিষ্ট করে দেন 3টি মূল বিষয়কে। প্রস্তাবনায় স্বামীজি উদ্বোধনের জন্য নির্দিষ্ট করে দেন 3টি মূল বিষয়কে। 1. এর জীবন উদ্দেশ্য প্রাচ্য পাশ্চাত্যের শক্তির সম্মিলন ও মিশ্রণ। 2. বহুজন হিতায় বহুজন সুখায় ও নিঃস্বার্থভাবে এই সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। এবং 3. দ্বেষ বুদ্ধি ত্যাগ করে ব্যক্তিগত বা সমাজগত বা সম্প্রদায়গত কুবাক্য প্রয়োগে বিমুখ হইয়া সকল সম্প্রদায়ের সেবায় উদ্বোধনের বিষয়ে প্রচেষ্টা। স্বামীজির এই ভাবগুলি ত্রিগুণাতীতানন্দজি অত্যন্ত সংক্ষেপে অথচ সুস্পষ্টভাবে উদ্বোধন এর লক্ষ্যরূপে বেঁধে দিয়েছিলেন। উদ্বোধনের উদ্দেশ্য
কিছু নিম্ন শ্রেণীর নহে। আবশ্যকীয় প্রসুপ্ত গুণাবলীকে জাগ্রত করিয়া দিবার চেষ্টা করাই উদ্বোধনের কার্য। প্রয়োজনীয় যে সকল গুণাবলী স্বদেশে নাই, তাহার আনয়ন করিতেই উদ্বোধনের আয়াস। নিঃস্বার্থভাবে পরহিত সাধনাই ইহার জীবন উদ্দেশ্য। উৎস উদ্বোধন, মাঘ 1306, পৃষ্ঠা 2। একটি ধর্মসংঘের পত্রিকা হওয়া সত্ত্বেও উদ্বোধন পত্রিকার একটু বিশেষত্ব আছে। এটি রামকৃষ্ণ মিশনের মুখপত্র, কিন্তু কেবলমাত্র ধার্মিক দার্শনিক বিষয় আলোচনাতেই সীমাবদ্ধ থাকে না। স্বামীজি 10ই আগস্ট 1899 একটি চিঠিতে ব্রহ্মানন্দজিকে লিখেছিলেন, সারদা বলে কাগজ চলে না। আমার ভ্রমণ বৃত্তান্ত খুব অ্যাডভার্টাইজ করে ছাপাক দিকি, গড় গড় করে সাবস্ক্রাইবার হবে। খালি ভট্টাচার্যগিরি 3 ভাগ দিলে কি লোকে পছন্দ করে? স্বামীজির অনুমোদন ক্রমেই উদ্বোধনে কি কি বিষয় নিয়ে লেখা হবে তার একটি তালিকা প্রথম সংখ্যার প্রচ্ছদেই ছাপা হয়েছিল। ধর্মনীতি, সমাজনীতি, রাজনীতি, দর্শন, বিজ্ঞান, কৃষি, শিল্প, সাহিত্য, ইতিহাস, ভ্রমণ প্রভৃতি বিষয়ক বাঙ্গালা পাক্ষিক পত্র ও সমালোচনা। এখানে উল্লেখ্য, স্বামীজির এই চিন্তার সঙ্গে উদ্বোধন সম্পাদক ত্রিগুণাতীতানন্দজির ভাবনা চিন্তার মিল ছিল। উদ্বোধন পত্রিকার তখন জন্ম হয়নি, সবে তা ত্রিগুণাতীতানন্দজি ও স্বামীজির মধ্যে পরিকল্পনার বিষয়। সেই সময় 23শে ফেব্রুয়ারি 1896 সালে প্রমোদা দাসবাবুকে লেখা চিঠিতে ত্রিগুণাতীতানন্দজি জানান, কাগজ আকারে রয়েল অক্টেভে হইবে। ইহার অর্ধেকাংশ কেবল ধর্ম বিষয়ক থাকিবে, আর অর্ধেকের মধ্যে প্রত্যেকবারই এই বিষয়গুলি থাকিবে। নানা প্রকার বিজ্ঞান শাস্ত্রের ইংরাজি হইতে নিয়মিত রূপে তর্জমা, বিলাতি দর্শন শাস্ত্রের তর্জমা, প্রাচীন ইতিহাস যথা গ্রিস, রোম, ইজিপ্ট, অ্যাবিসিনিয়া, ব্যাবিলনিয়া ইত্যাদির তর্জমা, ভ্রমণ বৃত্তান্ত ইত্যাদি। ইহা ছাড়া আমাদের হিন্দু দর্শন ও শাস্ত্র তো থাকিবেই। শ্রী রামকৃষ্ণের শিক্ষাদানের পদ্ধতি অনুসরণ করে স্বামীজি উদ্বোধনের দিক নির্দেশ করে দিয়েছিলেন। উদ্বোধনে সাধারণকে কেবল পজিটিভ আইডিয়াস দিতে হবে। পজিটিভ আইডিয়াস দিতে পারলে সাধারণে মানুষ হয়ে উঠবে ও নিজের পায়ে দাঁড়াতে শিখবে। ভাষা, সাহিত্য, দর্শন, কবিতা, শিল্প সকল বিষয়ে যা চিন্তা ও চেষ্টা মানুষ করছে, তাতে ভুল না দেখিয়ে ওইসব বিষয় কেমন করে ক্রমে ক্রমে আরও ভালো রকমে করতে পারবে তাই বলে দিতে হবে। ঠাকুরকে দেখেছি, যাদের আমরা হেয় মনে করতুম তাদেরও তিনি উৎসাহ দিয়ে জীবনের মতিগতি ফিরিয়ে দিতেন। উৎস চক্রবর্তী শরৎচন্দ্র, স্বামী শিষ্য সংবাদ, পৃষ্ঠা 124। স্বামীজির ভাব অনুসরণ করে উদ্বোধন কখনো নিজেকে ক্ষুদ্র বেড়াজালে বেঁধে রাখেনি। উদ্বোধনে সবসময় সমাজে প্রচলিত সমস্ত বিদ্যা বা অঙ্গ নিয়েই লেখা হয়েছে। যেমন প্রথম বর্ষের 3 সংখ্যাতেই দেখতে পাওয়া যায় অন্ন চিন্তা নামে লেখা। ওই বর্ষেরই 6 সংখ্যা থেকে 3টি পর্বে স্বাস্থ্য বিজ্ঞান নিয়ে লিখেছেন ডাক্তার শশীভূষণ ঘোষ। তেমনি উদ্বোধনের বিভিন্ন সংখ্যায় শিল্প নিয়ে প্রবন্ধ লেখা হয়েছে, লিখেছেন নন্দলাল বসু প্রমুখ প্রখ্যাত শিল্পী ও শিল্প বিশেষজ্ঞরা। আবার দেখা যায় 37 বর্ষে 7 সংখ্যায় লেখা হয়েছিল বাংলা ভাষার কুলজি। সাহিত্য নিয়ে যেমন লেখা বেরিয়েছিল 81 বর্ষে 9 সংখ্যায় বাংলা সমালোচনা সাহিত্য শিরোনামে। উদ্বোধনের প্রথম বর্ষ থেকেই পাণিনি ব্যাকরণের ভাষ্য মহাভাষ্যম এর অনুবাদ ছাপা হয়েছে অনেকগুলি পর্বে।
এই সঙ্গে ব্যতিক্রমী দুটি রচনা এখানে উল্লেখ করা যেতে পারে। সন্ন্যাসিনীর আত্মকাহিনী নামে সরলাবালা দেবীর একটি কথা সাহিত্য 15 বর্ষের মাঘ থেকে বৈশাখ সংখ্যা পর্যন্ত 4টি কিস্তিতে ছাপা হয়। প্রায় উপন্যাসোপম এই লেখাটি যোগিনবার মুখে শোনা তার জীবন কাহিনী অবলম্বনে লিখিত বলা হয়েছে। আবার প্রথম বর্ষের 12 সংখ্যায় কারিষ্টু নামে একটি গল্প প্রকাশ করা হয়। গল্পটি ফরাসি গল্পের ইংরেজি অনুবাদ থেকে অনুদিত। উদ্বোধন স্বামীজির কতটা সমর্থন পেয়েছে কারিষ্টুর প্রসঙ্গে সেটি প্রকাশ পেয়েছে। সাহিত্য পত্রিকার সম্পাদক সুরেশচন্দ্র সমাজপতি কারিষ্টুর ভাষার কড়া সমালোচনা করায় অনুবাদক কিরণচন্দ্র দত্ত হতোদ্যম হয়ে পড়েন। বিবেকানন্দ পরিকর কিরণচন্দ্র দত্ত ও তৎকালীন সমাজ 1876 থেকে 1960 গ্রন্থে সনত মুখোপাধ্যায় ও মঞ্জু দত্ত রমা প্রকাশনী কলকাতা 20/8/1396 পৃষ্ঠা 49-50 এই ঘটনার বর্ণনা রয়েছে। ত্রিগুণাতীত মহারাজ তাকে স্বামীজির কাছে নিয়ে যান এবং কথা প্রসঙ্গে জানান, এই দেখো না, এর একটি লেখা কমাস আগে বেরিয়েছিল। সুরেশ সমাজপতি তার তীব্র সমালোচনা করেছে, তাই ও লেখা বন্ধ করেছে, আর লিখছে না। পথ চলতে চলতে কথা হচ্ছিল। ত্রিগুণাতীত স্বামীর কথা শোনা মাত্র স্বামীজি পিছনের দিকে ঘুরিয়া দাঁড়াইলেন এবং সিংহ বিক্রমে কিরণচন্দ্রকে বলিলেন, দেখ, আমরা ভাবরাজ্যের ঐরাবত, ভাবের সমুদ্র তোলপাড় করে দিয়ে চলে যাব। ভাষা বেটারা গড়ে নিক, আমরা ভাষা দিতে আসিনি। বাংলা ভাষার এখনো গঠনের যুগ। ওই রকম গল্প, ত্যাগ বৈরাগ্য, আত্মোৎসর্গের আদর্শ যে কোনো ভাষায় পাবি, তর্জমা করে দিবি। সারদা মহারাজকে বলিলেন, কিরণের লেখা যেন ছাপা হয়। উদ্বোধনে বিভিন্ন বিভাগ চালু আছে বহু বছর যাবৎ। খেলাধুলা, বিজ্ঞান বা বিজ্ঞান সংবাদ, স্বাস্থ্য, শিল্পকলা, অর্থনীতি, জীবজগতের কথা, নদ নদীর কথা, শিশু ও কিশোরদের বিভাগ ইত্যাদি। উদ্বোধনের 124 বর্ষের প্রবন্ধগুলির দিকে তাকালেই ছবিটা স্পষ্ট হয়ে যায়। এই এক বছরেই শ্রী রামকৃষ্ণ ও তৎসংক্রান্ত লেখা রয়েছে 32টি। এছাড়া রামকৃষ্ণ মিশন বিষয়ক 17টি, ইতিহাস ও ঐতিহ্যের ওপর 34টি, দর্শন ও শাস্ত্রাদির ওপর 12টি, অর্থনীতির ওপর 3টি, স্বাস্থ্য ও বিজ্ঞানের ওপর 6টি, শিল্পকলা ও সাহিত্যের ওপর 7টি এবং লোকসংস্কৃতির ওপর 9টি প্রবন্ধ রয়েছে। অন্য ধরনের লেখাগুলির মধ্যে রয়েছে বঙ্গাব্দের আদিবিন্দুর সন্ধানে, 19 শতকের পত্রপত্রিকার ছাপাখানা, স্মৃতি ও সত্তায় বাঙালির সাধারণ রঙ্গালয়, মধ্যযুগে বহু জনের মিষ্টান্নপ্রিয়তা, কোভিড-19 অতিমারি ও নাগরিক সংস্কৃতি, বঙ্গজীবন ও সাহিত্যে মহামারী, বাংলা ব্যাকরণের প্রমিতায়ন, গোড়ার কথা, সুন্দরবনের খেয়া ও খেয়া সংস্কৃতি, ভারতীয় মার্গ সঙ্গীতে বর্ষা, আম্পায়ার যেন শাঁখের করাত, রহস্যময় বিশ্বচিত্র, বিগ ব্যাং ইত্যাদি। বিষয় বৈচিত্র্য স্পষ্ট। স্বামীজির বিশদ নির্দেশ ছিল, বেদ বেদান্তের উচ্চ উচ্চ ভাবগুলি সাদা কথায় মানুষকে বুঝিয়ে দিতে হবে। সদাচার, সদ্ব্যবহার ও বিদ্যাশিক্ষা দিয়ে ব্রাহ্মণ চণ্ডালকে এক ভূমিতে দাঁড় করাতে হবে। উদ্বোধন কাগজে এসব লিখে আবাল বৃদ্ধ বনিতাকে তোল দেখি। উৎস
চক্রবর্তী শরৎচন্দ্র স্বামী শিষ্য সংবাদ, পৃষ্ঠা 125। দর্শনতত্ত্বকে সাধারণের বোধগম্য করতে তাই প্রথম বর্ষ থেকেই উদ্বোধন এ দর্শনশাস্ত্রের ওপর বিভিন্ন প্রবন্ধ প্রকাশিত হয়েছে। শরৎচন্দ্র চক্রবর্তী, দুর্গাচরণ, সাংখ্য বেদান্ত তীর্থ, রাজেন্দ্রনাথ ঘোষ, দীনেশ শাস্ত্রী, সীতানাথ গোস্বামী, লোকনাথ চক্রবর্তী প্রমুখ বহু খ্যাতনামা বিদ্বজন লিখেছেন মায়াবাদ, যুক্তির দ্বারা অদ্বৈত সিদ্ধি, অভিনব গুপ্তের শক্তিতত্ত্ব একটি রূপরেখা প্রভৃতি শিরোনামে নানা দর্শন বিষয়ক লেখা। স্বামী ভূতেশানন্দের কেনোপনিষদের সাংকর ভাষ্য ব্যাখ্যা, প্রমথনাথ তর্কভূষণের গীতার সাংকর ভাষ্য ব্যাখ্যা, পণ্ডিত দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের জীবনমুক্তি বিবেক ও পঞ্চদশীর অনুবাদসহ ব্যাখ্যা ইত্যাদিও উদ্বোধন নিয়মিত প্রকাশ করেছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।